ভারতের উপর নতুন অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। এবার ভুট্টা কিনতে না চাওয়ায় নতুন করে শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছে দেশটি। মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিকের অভিযোগ, যুক্তরাষ্ট্রের কাছে সবকিছু বিক্রি করলেও তাদের কাছ থেকে ভারত ভুট্টা কিনতে চায় না। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ভারত যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব যেন কমছেই না। রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রেখে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে ভারত সহায়তা করছে। যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ নতুন নয়। এবার যুক্তরাষ্ট্র থেকে ভুট্টা না কিনতে চাওয়ায় দেশটির ওপর চটেছেন মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক। তিনি বলেন, ভারত নিজেদের 140 কোটি জনসংখ্যার কথা বলে দম্ভ দেখালেও সামান্য পরিমাণ ভুট্টাও যুক্তরাষ্ট্র থেকে কিনতে চায় না। লুটনিক সতর্ক করে বলেছেন, নয়াদিল্লিকে শুল্ক কমাতে হবে, না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে গিয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে ভারতকে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, শনিবার এক সাক্ষাৎকারে লুটনিককে জিজ্ঞেস করা হয়, ভারত, কানাডা ও ব্রাজিলের মতো গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলোর ওপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র মূল্যবান সম্পর্ক নষ্ট করছে কিনা। জবাবে তিনি বলেন, সম্পর্ক একমুখী হয়ে গেছে। ভারত যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করছে ঠিকই, কিন্তু নিজেদের আমদানি বাজার বন্ধ রেখেছে। এ সময় ভারত সবকিছুর ওপর শুল্ক বসিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, মার্কিন বাজার দেশটির জন্য পুরোপুরি উন্মুক্ত। মার্কিন এই বাণিজ্য মন্ত্রী আরও বলেন, বছরের পর বছর অন্যায্য আচরণের সংশোধন করতে হবে, তাই যুক্তরাষ্ট্রকে পাল্টা শুল্ক দিতে হবে যতক্ষণ না এই সমস্যা ঠিক হয়। আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মত হলো, এটা মেনে না নিলে বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা দেশের সঙ্গে ব্যবসা করা কঠিন হয়ে পড়বে। ট্রাম্প প্রশাসন এরই মধ্যে ভারতের ওপর 50% শুল্ক আরোপ করেছে, যার মধ্যে রাশিয়ার তেল কেনার জন্য ভারতের ওপর 25% শুল্কও অন্তর্ভুক্ত রয়েছে। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।